মা ডাকে দিয়া কয়, ও বাবা জুহাইর, সারা জীবন সন্ত্রাসী করছো রে বাবা, আজকে আমি জনম দুঃখনি মা তোমার অনুমতি দেব, যদি সন্ত্রাসী কইরা ও বাবা আমার মনের আশা পূরণ করতে পারো, আমি সন্ত্রাসীর মা হিসেবে পরিচয় দিয়া আমি ওই দিন আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহু আকবার। জনম দুঃখনি মা সন্তানরে ডাক দিয়া কয়, ও বাবা জুহাইর, জীবনে কত সন্ত্রাসী করলা, কত মানুষের কাল্লা কাটলা, কত মানুষের কাল্লা কাটতে আবু সাহেলের হাতে ধরাইলা, আমি জনম দুঃখনি মা সন্ত্রাসী করতে বলবো বাবা পারবানি? জুহাইর কয়, মা রে, এই গভীর রাতে তুমি ঘুমাও না, ছটফট করো, কারণ কি? বলে, আমি কেন ছটফট করি বাবা জানোনি? আমি গতকালকার রুমের ঘরে শুয়ে থেকে ঘরের ভিতর থেকে শুনলাম কে যেন আমার রুমের পাশ দিয়ে হাইটা যায় আর বলে, মুহাম্মদের হত্যা করা হইল, নইলে মুহাম্মদের দেশ থেকে তাড়ায়া দেওয়া হইব। জুহাইরের মা খান্দার কই, বাবা জুহাইর রে, ও বাবা জুহাইর, তুমি তো মস্ত বড় সন্ত্রাস আর আমি মস্ত বড় সন্ত্রাসের মা, কথা ঠিক আছে নি? জুহাইর কয়, মা গো, কথা তো ঠিক আছে। মা আগে দিয়া কয়, বাবা জুহাইর মুহাম্মদকে হত্যা করতে চাইনি। এবার জুহাইর কান্দে আর কয়, মা মুহাম্মদরে বন্দী করা হয়েছে রে মা, শুধু মুহাম্মদরে বন্দী করা হয় না, আবু বকরের মতো একটা নরম মানুষ আবু বকরও বন্দী করা হয়েছে, একে একে 53 জনকে বন্দী করা হয়েছে। ও মা, তাদেরকে বন্দী করে মনে মানে না, তাদেরকে হত্যা করতে চায়, নইলে তাদেরকে দেশ থেকে তাড়াইতে চায়। ওয়া ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তিনটা ষড়যন্ত্রের কথা কয়টা? এক নম্বরে হত্যা, এক নম্বরে বন্দী, দুই নম্বরে হত্যা, তিন নম্বরে দেশ থেকে তাড়াইয়া দিব। তিনটা কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল 30 নম্বর আয়াতে উল্লেখ করলো, ভালো করে শুনে নাও। জুহাইরের মা ডাক দিয়া কয়, এ বাবা জুহাইর, তুমি মস্ত বড় সন্ত্রাস রে বাবা, আমি জানতে চাই আজকে একটা সন্ত্রাস কইরা আমি মায়ের বুকটাকে তুমি পুইরা দিবা, আমি জনম দুঃখনি মায়ের বুকটা খালি রে বাবা, আমি জনম দুঃখনি মায়ের বুকটাকে বইরা দিতে পারবি নি? জুহাইর কয়, মা গো, কি চাও গো মা? এইবার জনম দুঃখনি মা কান্দার কয়, বাবা জুহাইর, মুহাম্মদ জেলখানায় বন্দী আর আমি জনম দুঃখনি মায়া ঘরের ভিতর ঘুমাবো, এটা হইতে পারে না। আমি জনম দুঃখনি মায়ের পোড়া দেহটা ঠান্ডা করতে হইলে আগে মুহাম্মদ আমার ঘরের ভিতরে এনে দিতে হবে। আল্লাহু আকবার। কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জনম দুঃখনি মা কান্দার কয়, বাবা জুহাইর, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রে আমার মুখে আইনা দিতে পারবিনি? আমার মন বলে আমি আর বেশি দিনে ভাববো না,
আমি এই মুহূর্তে মোহাম্মদ রে চাই, মোহাম্মদ রে আইনা দাও। জুহাইর ডাক দে কই মা, মোহাম্মদ রে আমি কেমনে আনবো রে মা? মোহাম্মদ তো বন্দী, শুধু মোহাম্মদ নয় 53 জন সহ বন্দী হয়ে রয়েছে। ও মা গো, মোহাম্মদ রে বন্দী অবস্থায় রাখা হয়েছে, ওইখানে হত্যা করা হইব, নইলে তাকে ওখান থেকে নির্বাসিত করা হইব। জামাত কোনি মা ডাকে দিয়া কই বাবা জুহাইর রে, মস্ত বড় সংসারী হইছা, আজকে আমি জনম দুখুনি মা অনুমতি দিলাম, জেলের তালা ভাঙ্গা আমার মোহাম্মদ রে আমার বুকে দিয়া যাও। আল্লাহু আকবার। জুহাইর আগে দিয়া কই মা রে, ও মা, মোহাম্মদ রানবো এটা পরে, আগে জানতে চাই আমার চাইতে তুমি মোহাম্মদ রে কি বেশি ভালোবাসো? কারণ আমারে বলতেছে ছেলের তারা ভাঙতে হইব, এই বিনিময়ে যদি তুমি মইরাও যাও তবু মোহাম্মদ রে মুক্ত করতে হইব। আল্লাহু আকবার। সুহাইর ডাকে দিয়া কই মা, মারে ও মা, আমার জানতে বড় ইচ্ছা হয় রে মা, আমার চাইতে তুমি মোহাম্মদ রে বেশি ভালোবাসো? মা ডাকে দিয়া কই মামা ভাই, কি কথা বললা রে বাবা, মনে রাগলার জ্বালাইছ না। ও বাবা, আমি জনম দুখুনি মায়ের মনে রাগুলো জ্বালাইছ না রে বাবা, এই মোহাম্মদ রে আমি কত ভালোবাসি রে বাবা, এই কথা বলতে গেলে আমার মনে মানে না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার। এইবার জুহাইরের মা খান্দার কই বাবা জুহাইর রে, আমি মোহাম্মদ রে কত ভালোবাসি রে বাবা, এইটা আমি তোমারে বুঝাইতে পারবো না। এইবার জুহাইর ডাকে দিয়া কই মা গো, আমি তোমার সন্তান, আমারে তুমি বলতেছো জেলের তালা ভাঙতে হইব, মোহাম্মদ রে আনতে গেলে যদি মরণ হয় তাতে তোমার দুঃখ নাই, কারণ কি? আমার চাইতে তুমি মোহাম্মদ রে বেশি ভালোবাসো, এইটা আমি আগে জানতে চাই। জনম দুখুনি মা ডাক দে কই বাবা জুহাইর আই রে বাবা আয়, ভালো করে শুইনা নে, আমি জনম দুখুনি মায়ের ভিতর যতটুকু ভালোবাসা আছে রে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মা ডাক দিয়া কয় আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, যতটুকু মায়া আছে, সব ভালোবাসা যদি একত্রিত করা হয়, এই ভালোবাসাকে তিনটা ভাগে ভাগ করবে। মা কান্দার কই বাবা জুহাইর রে, আমার ভিতরে যত ভালোবাসা যত মায়া আছে রে, এই ভালোবাসা মায়াটুকু তিনটা ভাগে ভাগ করলে আমি একটা ভাগ তোমারে দিব, আর বাকি তিনটা ভাগ আমি মুহাম্মদ রে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, একবার এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট দিতে হয়, ঘড়ি কাটাতে 11টা বেজে গেছে। হ্যাঁ পিছনে বাইরে ঠিক আছে, চলবো নি?
সবাই রাজি? মুরব্বী তো বলবে, কারণ মুরব্বীদের এমন শক্ত, এই জন্য তো বলা হয় যে পুরান চালে ভাত খায়। দেখেন মুরব্বী কি শক্ত, এখনো বলতেছে ফজরের নামাজ পর্যন্ত নামাজ পড়ে বাড়ি যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী বাবাজি, যুবকদেরকে সহ, মুরব্বীদেরকে সহ, কচি কাচাদেরকে সহ, মা বোনদেরকে সহ আল্লাহ কবুল করুন সবাই। আরেকটু জোরে কান আমি, কি কষ্ট হচ্ছে? আরেকটু চলবো? হ্যাঁ হ্যাঁ, চলুক। রাজি আছেন নি? হ্যাঁ, আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। সুহাইরের মা ডাক দিয়া কয়, ও বাবা সুহাইর, আমি জনম দুঃখী মায়ের ভিতর যতটুকু ভালোবাসা আছে, পুরা তিনটা ভাগ করলে, চারটা ভাগ করলে, তিনটা ভাগ আমি মুহাম্মদ রে দেব, আর একটা ভাগ আমি তোমারে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে কি ভালোবাসা কোন সাথে বাড়ছে? একসাথে বলেন। নিজের সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসছে, কথা কোন ঠিক কিনা? এইবার সোহাইর ডাক দিয়ে বলতেছে, মা তুমি মুহাম্মদ রে এত ভালোবাসো, কারণ আছে না নাই? এইবার সোহাইরের মা ডাক দিয়া কয়, ও বাবা সোহাইর, তুমি ছিলা ছোট, আমার মুহাম্মদও ছিল ছোট। ও বাবা সুহাইর, আমি মুহাম্মদ রে আমার কাছে রাখতাম। ও বাবা সুহাইর, তোমারে আমি গোসল করাইতাম, তবে মুহাম্মদের আগে কোনদিন তোমারে গোসল করাই নাই। আমি মুহাম্মদের প্রথম গোসল করাইতাম, তারপরে ওই পানি দ্বারাই আমি তোমারে গোসল করাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জুহাইরের মায়া কান্দার কই বাবা জুহাইর, জানোনি আমি মুহাম্মদরে কত ভালোবাসি। তুমি যদি খোদার জ্বালাই কান্নাকাটি করতে বাবা, আমি মুহাম্মদরে না খাওয়াইয়া তোমারে খাওয়াইতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ভালোবাসি আমি মুহাম্মদরে। ও বাবা জুহাইর, আর দেরি করা যাইবে না। আজকে সন্ত্রাসী কইরা জেলের তারা বাইঙ্গা আমার মুহাম্মদরে আমার কোলে দিবা। আল্লাহু আকবার কম। জুহাইরের চোখে ঘুম নাই, মায়ের চোখে ঘুম নাই, হিসাবি বলে আবর লাঠি দেবর দিয়া দিয়া রাত ৩টার সময় জুহাইরের বাড়ির দরজার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। এই নেতা দাঁড়াইয়া, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হিসামি বলে আমর কিতাবের ভিতরে আছে, দাঁড়াইয়া দরজার সামনে দাঁড়ায় চিন্তা করতেছে, এই রাত্রে আমার চোখে নাই ঘুম নাই, ঠিক আছে